আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার পেছনের অটোক্যাড ভিডিওগুলোতে আমি অনেক সাড়া পেয়েছি, তাই আমি এটা কন্টিনিউ করতে চাই ক্লাস আকারে। তো আগের ক্লাসে আমি দেখেছিলাম কিভাবে লাইন, পলিলাইন, পলিগন, রেক্ট্যাঙ্গুলার, সার্কেল এই বিষয়গুলো কিভাবে ড্র করবেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কিভাবে হ্যাচ করবেন, অর্থাৎ কোনো বক্স বা কোনো আকৃতির ভিতরে বিভিন্ন ডিজাইনের হ্যাচ করবেন। তারপরে আপনারা পয়েন্ট স্টাইল কিভাবে দিবেন, ডাবল হ্যাচ করবেন কিভাবে, তারপরে টেক্সট অঙ্কন করবেন কিভাবে, তারপরে হচ্ছে কপি করবেন কিভাবে, মিরর করবেন বা রোটেট করবেন কিভাবে, এই বিষয়গুলো আমি আজকে আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই যে পয়েন্ট ড্র করব। তো প্রথমে এই যে পয়েন্ট অপশনটা আছে, এখানে আসলাম, আসার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে স্পেসিফাই পয়েন্ট, তো আমরা একটা পয়েন্ট ড্র করলাম। এই যে দেখুন পয়েন্টটা, এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফরম্যাট অপশনে যেতে হবে। ফরম্যাট অপশনে গিয়ে আমাদের এই যে দেখুন নিচের দিকে পয়েন্ট স্টাইল, এই যে পয়েন্ট স্টাইল যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে দেখুন পয়েন্ট স্টাইলে অনেকগুলো পয়েন্ট স্টাইল আসছে। তো আমরা এই যে এই পয়েন্ট স্টাইলটা ইউজ করব। তো এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা সাইজটা একটু চেঞ্জ করে দেই। সাইজটা আমরা 10 দিয়ে দিলাম, সাইজ 10 দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন পয়েন্ট স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা একটু বড় হয়েছে। তারপরে ভিউয়ার্স, আমরা কি করব, এই যে হ্যাচ অঙ্কন করব। তো হ্যাচ অঙ্কন করার জন্য আমাদের আগে কিছু ড্র করে নিতে হবে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করি, যে রেক্ট্যাঙ্গুলার এবং সার্কেল আছে। প্রথমে রেক্ট্যাঙ্গুলারটা নেই, ক্লিক করলাম। এই যে এখন আমরা রেক্ট্যাঙ্গুলারটা ড্র করে, যে কোনো আকৃতির, কোনো সমস্যা নেই, এটা জাস্ট বোঝানোর জন্য। তারপরে ভিউয়ার্স, এটা আপনি শর্ট কমান্ডের সাহায্যে আরইসি লিখলেও কিন্তু আপনার আরইসি লিখে এন্টার দিলে কিন্তু যে রেক্ট্যাঙ্গুলার ড্র করা যায়। তারপর একটা সার্কেল নিলাম। এই যে সার্কেলটা ড্র করতে আসি ভিউয়ার্স, সার্কেলটা ড্র হলো। তারপরে ভিউয়ার্স, আমরা একটা পলিগন নিব। এই যে পলিগন, ক্লিক করলাম। তারপরে সাইডস আমরা 8টা সাইড দেব, 8 সাইড দিয়ে তারপরে স্পেসিফাই কর্নার এই যে আমরা দিলাম। তারপরে প্রথম অপশনটাই দিলাম, এগুলো আমার আগে ক্লাসে দেওয়া আছে। তারপরে এন্টার করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা হ্যাচ করব। যে হ্যাচ অপশনটাতে আসব, এটা হ্যাচ অপশনে ক্লিক করা যায়। এরপরে ভিউয়ার্স, এটা কমান্ডের মাধ্যমে করা যায়। এন্টার দিলেও কিন্তু আপনার হ্যাচ চলে আসে। তো এই যে দেখুন, আমরা এখানে অপশন আছে, উপরেরটা প্রিপেয়ারে থাকুক, এই যে একটা অপশন আছে, পাশে 3 ডটে আমরা ক্লিক করব। দেখুন এখন অনেকগুলো অপশন আসছে। আপনি আপনার কাজ অনুসারে, কাজের ডিফারেন্স অনুসারে বা কাজের অনুসারে আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। তা আমরা এখানে অনেকগুলো অপশন থেকে একটা অপশন নেই। এই যে উপরের দিকে যে ব্রেক অপশনটা আছে, এটাকে সিলেক্ট করে দেই। সিলেক্ট করলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। তারপর এখন কি করতে হবে, এই যে অ্যাড পিক পয়েন্টে ক্লিক করে যে আমরা এই যে পিক ইন্টার পয়েন্ট বা ইন্টার সাইড, ভিতরের সাইডটাকে ক্লিক করে এন্টার দিয়ে দেব। যে এন্টার। তারপর আপনি দেখতে চাইলে যে প্রিভিউতে, বামে প্রিভিউতে ক্লিক করুন। এই যে আপনার এটা এমন হবে। তা আপনি কি করবেন, এন্টার দিয়ে দিবেন। আবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, দেখার পরে এটাকে এন্টার দিয়ে রাখবেন যাতে আপনি কাজটা করতে পারেন। তো আমাদের এন্টার বাটন দেওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন রেড কালার, বাই লেয়ারে গিয়ে আপনি রেড কালার করে ফেলছেন। যে কোনো কালারে আপনি করতে পারেন, সমস্যা নেই।
তারপরে ভিউয়ার্স আপনি যদি চান এটাকে আপনি অন্য কালারে এখন একটা হ্যাচ নেন, যেমন আমাদের পাশে সার্কেলটার জন্য আমরা একটা সলিড কালার নিলাম, হ্যাঁ এক কালার বা সলিড কালার। এই যে দেখুন সিলেক্ট করলাম সার্কেলে, এন্টার, তারপরে আমরা এটাকে ওকে দিয়ে দেব। এই যে দেখুন এটা একটা সলিড কালার নিলাম, আমরা পুরোটাই কিন্তু হ্যাচ হয়ে গেল। তারপর ভিউয়ার্স এই যে পলিগনটাতে আমরা আরেকটি অপশন আছে, যে গ্রেডিয়েন্ট অপশনটাতে গেলাম, যাওয়ার পরে যে দেখুন 2 কালার্স এবং 1 কালার্স, আপনি যেটা নেবেন, একটা আছে 2 ধরনের কালার হবে, আর একটা আছে 1 ধরনের কালার হবে। আমরা 2 ধরনেরটা সিলেক্ট করলাম, যে অ্যাড পিক পয়েন্ট, যে পলিগন সিলেক্ট করলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। প্রিভিউতে আমরা দেখি, এই যে দেখুন এটা এরকম হবে। তো আমরা ওকে দিয়ে দেব, ওকে দেওয়ার পরে যে আমাদের এটা হয়ে গেছে। তারপরে ভিউয়ার্স আমাদের হ্যাচের কাজটা আমরা বুঝলাম। তারপরে এখন আমাদের এই টেক্সট যে অপশন আছে, এই যে অপশনটা ক্লিক করলাম, আনার পরে এখানে এন্টার করে আমরা ছেড়ে দেব। দেওয়ার পরে যে দেখুন প্রথমে আমরা টেক্সট হাইটটা ঠিক করে নেই, আমরা টেক্সট হাইটটা দেই 0.300 অর্থাৎ 300। তারপরে বাই লেয়ার রেড, কালারটা দিলাম রেড। তারপরে যে ফ্রন্ট স্টাইলটা দিয়ে দিলাম এরিয়াল ব্ল্যাক। দেওয়ার পর আমরা লিখলাম LANDSURVEY ল্যান্ড সার্ভে। সাপোজ আমরা এই লেখাটাই লিখলাম, অন্য কিছু আর এখন লিখলাম না, জাস্ট বোঝানোর জন্য এন্টার করে দিলাম। তারপরে সিলেক্ট করলাম, এটাকে আমরা রোটেট করব, যে অপশনটা রোটেট, এই যে ক্লিক করলাম, বেস পয়েন্ট, যে কোনো স্পেসিফাই বেস পয়েন্ট, একটা যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এটাকে ক্লিক করে দিলে এরপর এটা আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারবেন। সাপোজ আমরা এভাবে রাখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাখার পর আমরা এখন এটাকে মুভ করব। মুভ কিভাবে করা যায়, এই যে অপশনের মাধ্যমে করা যায়, আবার শর্ট কমান্ডেও করা যায়। তো শর্ট কমান্ডে করলাম MO, এন্টার দিয়ে এই যে বেস পয়েন্ট ধরে এখানে নিয়ে আসলাম মুভ করে। তারপরে ভিউয়ার্স আবার এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম। তারপরে এই যে কপি, এই যে অপশনটা দেখুন নিচের মডিফাই বারের নিচের অপশনটা কপি। তারপরে বেস আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কপি অপশনে গেলাম, সিলেক্ট বেস পয়েন্ট, এই যে সিলেক্ট করলাম, এই যে কপি হচ্ছে। দেখুন আপনি যত খুশি তত কপি করতে পারবেন এই টেক্সটগুলো। তারপরে ভিউয়ার্স আবার এটা শর্ট কমান্ডে সাহায্য করা যায়, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট, তারপরে CO, এন্টার, সিলেক্ট বেস পয়েন্ট, এই যে সিলেক্ট করলাম, তারপরে যে এদিকে কপি করছি। অর্থাৎ এটা আপনি দুইভাবেই করতে পারেন, অপশনের মাধ্যমে, শর্ট কমান্ডের মাধ্যমে। তো ভিউয়ার্স কিভাবে কপি করে সেটাও আপনারা বুঝতে পারছেন। তারপরে ভিউয়ার্স এখন আমরা একটা যে কোনো একটা ড্রকে আমরা মিরর করব। তো সেটার জন্য আমরা কি করতে হবে, মিরর করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে, যে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। তারপর একটা লাইন নিয়ে ক্রস লাইন অঙ্কন করি, কোনাকুনি একটা লাইন অঙ্কন করি। এই যে কোনাকুনি একটা লাইন অঙ্কন করলাম, এন্টার। তারপরে ভিউয়ার্স এটাতে একটা হ্যাচ করে বোঝানোর সুবিধার্থে আমাদের এই যে হ্যাচ অপশনটাতে গেলাম। তারপরে যেটা আছে আমরা এটাই রাখলাম বা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাড পিক পয়েন্ট, আমরা পিক পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে এন্টার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে যে দেখুন এরকম আসছে। এখন ভিউয়ার্স আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম। তারপরে এই যে দেখুন যে মিরর অপশনটা 3 নাম্বার অপশন, এই যে মিরর অপশনটা স্পেসিফাই বেস কর্নার বা বেস পয়েন্ট, তো আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পরে এই যে দেখুন ধরে যেদিকে আপনার ঘুরাবেন সেই অনুসারে কিন্তু মিরর হয়ে গেছে। এই যে দেখুন
এই পাশ ওই পাশ, এটা একটা কিন্তু আয়নার মতো হয়ে গেছে, এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা আমার এই আজকের ক্লাসে যে বিষয়গুলো দেখিয়েছি, কিভাবে হ্যাচ করতে হয়, কিভাবে মুভ করতে হয়, কিভাবে কপি করতে হয়, এবং কিভাবে মিরর করতে হয়, কিভাবে আপনার টেক্সট ড্র করতে হয়, সবকিছুই দেখিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।